আপনি যদি খামার করেন তাহলে আপনাকে ২টা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনাকে মৃত্যুর হার কমাতে হবে, দ্বিতীয় হচ্ছে আপনাকে রোগবালাই কমাতে হবে। এই ২টা যদি আপনি কমাইতে পারেন তাহলে আপনার খামারে লাভবান হবেন। তো এই ২টা কীভাবে কমাবেন আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি দিন এগ্রো অ্যান্ড ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম। তো আপনাদেরকে আমরা গত একটা ভিডিওতে জানিয়েছি যে আপনারা কিভাবে খামারের লিটারকে পরিষ্কার এবং গ্যাস মুক্ত রাখবেন। কারণ হচ্ছে খামারের যেই লিটার, এই লিটার থেকে আপনাদের খামারের 90% ভাইরাস, রোগ, জীবাণু, ঠান্ডা সব হচ্ছে এই লিটার থেকে। আপনার লিটার ব্যবস্থাপনা যত ভালো হবে আপনার খামার তত সুন্দর হবে ইনশাআল্লাহ। তো কিভাবে আপনারা লিটারকে ভালো রাখবেন এই বিষয়ে আমরা একটু এই ভিডিওতে আলোচনা করব। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই নতুন খামারিরা আসলে জানেন না যে মুরগির চোখে পানি আইসা পড়ে, ঠান্ডা লাগে, বিভিন্ন ধরনের ভাইরাস আক্রান্ত হয়। আপনারা শুধু মনে করেন যে আপনার হয়তো মুরগি ভালো না, অথবা আপনাদের কোনো জায়গায় গাফিলতি ছিল। তো আসলে এই জিনিসটা আপনারা সতর্ক না থাকার কারণে হয় কি, আপনারা প্রতিনিয়ত আপনাদের মুরগি মারা যায়, মুরগি অসুস্থ হয়, আপনারা ওষুধের পিছে দৌড়াদৌড়ি করেন। তো এতে করে দেখা যায় যে আপনার খামারে প্রতি মাসে অনেক টাকার ওষুধ চলে যায়, তারপরেও কোনো সমাধান আসে না। তো সমাধান না আসার একটা অন্যতম কারণ হচ্ছে আপনার যেই জায়গায় সমস্যা আপনি ওইটা নির্ণয় করতে পারতেছেন না। তো আপনি হচ্ছে খামারে 2টা কাজ করবেন। সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন আপনার খামারে 2 বেলা হচ্ছে লিটার ব্যবস্থাপনাগুলো এইগুলো হচ্ছে আপনারা উল্টায় পাল্টায় দিবেন, যাতে করে কোনো প্রকার গ্যাস ভিতরে না থাকে। এবং এর পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রতি 15 দিন পর পর আপনার খামারের যেই লিটারগুলো আছে এগুলো পাল্টায়া নতুন লিটারের সাথে অল্প অল্প করে আপনারা চুনা ব্যবহার করবেন। এতে করে আপনার লিটারে গ্যাসের পরিমাণটা অনেকাংশে কমে আসবে। এবং আপনারা এর পাশাপাশি আরেকটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার খামারকে চারপাশ দিয়ে খোলামেলা রাখার জন্য, যাতে করে আপনার গ্যাসটা একদম পুরোপুরি বের হয়ে যায় খামার থেকে। তো আপনারা হচ্ছে এই 2টা কাজ ঠিকঠাক মতো করতে পারলে ইনশাআল্লাহ আমি বলতে পারি যে আপনাদের খামারে কোনো প্রকার রোগ, জীবাণু, ভাইরাস এবং যেই মুরগির মৃত্যুর হার, রোগের হার এগুলো অনেকাংশে কমে আসবে। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।